তো হ্যালো গাইস, আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন মেকআপ ভিডিও। তো তোমরা এই মেকআপ ভিডিওটা হতে চলেছে যে অনেক সময় হয় যে তোমরা তাড়াতাড়ি কোথাও যেতে চাইছো বা হঠাৎ করে তোমাদের কোনো প্রোগ্রাম হয়ে গেছে যেখানকে তোমরা যেতে হবে, তোমাদেরকে মেকআপও করতে হবে আর মেকআপটা করার পর তোমাদেরকে সুন্দরও দেখাতে হবে। তো তোমরা এই মেকআপটা দেখতে থাকো। এই মেকআপটা আমি তোমাদেরকে দেখাবো যে কত কম সময়ে তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো চলো আমি মেকআপটা শুরু করছি। আর তার আগে আমি বলে দিই, আমি আমার স্কিনে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং অলরেডি করে রেখেছি। আর আমি এটা দিনের বেলা বানাচ্ছি, তাই আমি আমার স্কিনে সানস্ক্রিনও অ্যাপ্লাই করে রেখেছি। যারা এটা রাতে বানাচ্ছ তাদের সানস্ক্রিন অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা দিনে বানাচ্ছ তারা অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। সানস্ক্রিন না অ্যাপ্লাই করে কখনোই বাইরে যাবে না। তো আমি আমার স্কিন প্রেপ অলরেডি করে নিয়েছি, এবার আমি ইউজ করব প্রাইমার। তো প্রাইমারটা আমি নিয়ে নিয়েছি। তো আমি একটা সিলিকন বস প্রাইমার ইউজ করছি। তো তোমরা যে স্কিন প্রবলেম অনুযায়ী তোমরা প্রাইমার ইউজ করাটাই সমস্যা বেশি, সেই কারণে আমি এখানটাই লাগাচ্ছি। বাকি আদার স্কিনটাই, বাকি যে এক্সট্রাটা হয়ে গেছে আমি সেটা পুরো স্কিনটাই লাগিয়ে নেব। তো আমার প্রাইমার লাগানো হয়ে গেছে, এবার আমি একটা ল্যাকমি সিসি ক্রিম লাগিয়ে নেব। তো তোমাদের যাদের এই আইয়ের নিচগুলো ডার্ক সার্কেল বেশি তারা কনসিলার ইউজ করতে পারো, কিন্তু আমার অতটাও ডার্ক সার্কেল এগুলো নেই, এই কারণে আমি কনসিলার ইউজ করবো না। আমি একটা সিসি ক্রিম ইউজ করে নেবো, তাতে আমার হয়ে যাবে। কিন্তু যাদের অবশ্যই এগুলো প্রবলেম আছে তারা কিন্তু একটা কনসিলার ইউজ করে নেবে। আর কনসিলার সবসময় ডার্ক সার্কেল হাইড করার জন্য তোমার স্কিন টোন থেকে এক টোন ডাউন কনসিলার ইউজ করবে, বা হলো অরেঞ্জ কালার কারেক্টারও ইউজ করতে পারো। যাদের যেরকম সমস্যা তারা সেই রকম ইউজ করতে পারো। তো আমি সিসি ক্রিমটা নিয়ে নেব। সিসি ক্রিমটা নিয়ে আমি ভালোভাবে এগুলো অ্যাপ্লাই করে দেবো, ড্যাপ 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 করে। আমি গলাতে অ্যাপ্লাই করে দেবো, আর আমি এটা হাতে করে ব্লেন্ড করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ সিসি ক্রিমটাতে আমার স্কিনে কতটা গ্লো এসেছে। এটা সম্পূর্ণ আমার স্কিন প্রেপের জন্য এসেছে এই গ্লোটা। তোমরা স্কিন যত ভালোভাবে প্রেপ করবে তোমাদের মেকআপটা ঠিক ততটাই গ্লোয়িং লাগবে। এবার আমি ইউজ করবো একটা কম্প্যাক্ট পাউডার। তো কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি ভালো করে আমার এই চোখের নিচেগুলা, বাকি আদার স্কিনে আর ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। আর এখন তো সামার, তো এই জায়গাগুলো খুব ঘাম দেয়, তো এগুলো আমি ভালোভাবে পাউডার দিয়ে সেট করে দেবো। তো গরমকালে বেশি মুখে প্রোডাক্ট লাগানোর কোনো প্রয়োজন নেই। বেশি প্রোডাক্ট লাগালে মুখের যে প্রোডাক্টগুলো সেগুলো কেকি হয়ে যাবে। তো তুমি অল্প অল্প করে সব প্রোডাক্ট লাগাবে, তাহলে মেকআপটাও ভালো হবে আর তোমার স্কিনটা দেখতেও সুন্দর লাগবে। ফুল স্কিনে কম্প্যাক্ট পাউডার লাগানো হয়ে গেছে, এবার আমি আমার আইব্রোগুলো ফিল করে নেব। তো আমি আমার আইব্রোটা ফিল করার জন্য এরকম একটা পাউডার পোমে নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি এই ব্রাউন কালারটা, লাইট ব্রাউন কালারটা ইউজ করে নেব। তো আমি এটা ভালোভাবে শেপ দিয়ে নেব। আর সবসময় কোনো প্রোডাক্ট ইউজ করলে প্রোডাক্ট নেওয়ার পর এক্সট্রা যে ডাস্টপটা ডাস্টপ করে নেবে, তারপরে ইউজ করবে। তোমার আইব্রোটা ভালোভাবে ফিল করা হয়ে গেছে। এবার আমি একটা এরকম প্যালেট থেকে, যেখানে ব্লাশ আছে, কন্ট্রোর আছে, হাইলাইটার আছে, এখান থেকে আমি কন্ট্রোর সেটটা নিয়ে আমি আমার এই ফেসটা কন্ট্রোল করে নেব। এবার আমি আমার নোজটাও ভালোভাবে কন্ট্রোল করে নেব। আমি হালকা কন্ট্রোল করেছি, আমি খুব বেশি হেভি কন্ট্রোল করিনি, কারণ আমার মেকআপটা খুব সিম্পল হচ্ছে। আমি যদি হেভি মেকআপ করতাম তো আমার কন্ট্রোলটা অবশ্যই আমি হেভি করতাম, কিন্তু আমার যখন স্কিনটা আমার নর্মাল, তো আমি কন্ট্রোলটাও খুবই অল্প করব। কেউ চাইলে অপশনাল কন্ট্রোল নাও করতে পারো, কিন্তু আমার কন্ট্রোলটা পছন্দ, সেই কারণে আমি অল্প কন্ট্রোল করেছি। তো আমার কন্ট্রোল করা হয়ে গেছে, আমি এবার ব্লাশ অ্যাপ্লাই করে নেব। তো ব্লাশ অ্যাপ্লাই করার জন্য আমি এই পিচ কালারের যে শেডটা আছে এই শেডটা নিয়ে একবারে অল্প, বেশি লাগাবো না, একবারে অল্প আমি লাগিয়ে নেব। ওই উপর থেকে ড্যাব 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 করে আমি লাগিয়ে নেব। যারা বেশি ব্লাশ লাগাতে পছন্দ করো তারা তাদের মতো লাগাবে, আমি খুব বেশি প্রেফার করছি না, সেই কারণে আমি অল্প লাগিয়ে নেব। তাই আমার নোজটা হালকা লাগিয়ে নেব।
দাঁড়িয়ে। এবার আমি স্কিনটা হাইলাইটিং করে নেব। এখান থেকে একটা এই কালারটা নিয়ে আমি আমার স্কিনটা হাইলাইট করে দেব। তো দেখতে পাচ্ছ হাইলাইটার ঠিক কতটা পিগমেন্ট দেওয়ার সাথে সাথে গ্লো করছে স্কিনটা। তো আমি নাকের উপরটা লাগিয়ে নেব, দাঁড়িতে আর একটু ঠোঁটের উপরে। এখানে লাগালে লিপস্টিকটা দেখতে খুবই সুন্দর লাগে। এবার আমি এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমার এই কন্ট্রোরটাকে ভালোভাবে সার্ভ করে নেব। তোমাকে সার্ভ কন্ট্রোর ভালো লাগে, আমি সেই জন্য এই কন্ট্রোরটাকে সার্ভ করে নিই। কেউ চাইলে নাও করতে পারো, যে যার পছন্দ অনুযায়ী। তো আমার এটা পছন্দ সার্ফনেসটা, এই জন্য আমি এটা করে নিই। আর আমার এই চোখের তলাটায়ও হালকা পাউডার দিয়ে সেট করে দেবো। তো এটা আমি ছেড়ে দেবো, এখানে কিছুক্ষণ রেখে দেবো। আর তারপর আমি করব আই মেকআপ। তো আমি আই মেকআপ করার জন্য আমি এই প্যালেটটাই নিয়ে নিয়েছি। এই প্যালেটটার এই পিচ কালারটা আমি চোখের উপরটা এই কালারটা দিয়ে পুরো ব্লেন্ড করে নেব। তো আমি এই ক্রিজের উপর অব্দিও যাবো, কারণ এটা হালকা আমি খুব অল্প নিয়েছি। এটা ডার্ক হলে সবসময় ক্রিজ, এই যে আমার ক্রিজ লাইন এর নিচে থাকতো, কিন্তু আমি যখন এটা লাইন নিয়েছি আমি চাইলে এই উপর অব্দিও নিয়ে যেতে পারি। তো আমি বেশি কোনো ড্রামাটিক আই লুক করছি না, আমি খুবই অল্প মানে হালকা করছি আইটা। তো এই কারণে আমি এই পিচ কালারটা ভালোভাবে পুরো আইতে ব্লেন্ড করে দেবো। তারপর একটা গোল্ডেন কালার ইউজ করে দেবো আমার এই আই বল এরিয়ায়। তো এটা এইভাবেই বাকি আমি এই আই লুকটাও করে আইটাতেও আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এতে এই এই কালারের হাইলাইটারটা ইউজ করে নেব আমার এই আইলিডে। খুবই অল্প সময়ে আই লুকটা হয়ে যায়, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর আমার এই জায়গাগুলোয় এটা আমি একটু ব্রাউন কালার দিয়ে ওই জায়গাকে ফিল করে দেবো। তো আমি এই সেম কালার দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটা আমি ক্রিয়েট করে নেব। আমি একটা গ্রিন কাজল দিয়ে আমি এই লোয়ার ওয়াটার লাইনে লাগিয়ে দেব। এবার আমি আমার আপার ওয়াটার লাইনে লাইনার লাগিয়ে নেব। তো আমি একটা উইং লাইনার বানাবো। তো আমার লাইনারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি একটা মাস্কারা ইউজ করে নেব। তো আমার আপার ল্যাশ লাইন, লোয়ার ল্যাশ লাইন আমি পুরোতেই ভালোভাবে মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। তো এবার আমি আমার ঠোঁটটাকে লিপ লাইনার দিয়ে লাইন করে নেব। তারপর আমি এতে লাগিয়ে দেবো লিপস্টিক। আমি লিপস্টিকে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি যেগুলো পাউডার সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এই পাউডারগুলোকে আমি ভালোভাবে ডাস্ট অফ করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার ফাইনাল লুক। তো আমি কত তাড়াতাড়ি আর কত সহজভাবে তোমাদেরকে মেকআপটা দেখিয়ে দিলাম। তো তোমরা চাইলে তোমরাও অবশ্যই এই মেকআপটা ক্রিয়েট করতে পারো। তো তোমরা অবশ্যই কিন্তু এই মেকআপটা ক্রিয়েট করো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তোমরা শেখার সঙ্গে সঙ্গে আদার্স কেউ শিখতে পারে, যাদেরকে তুমি হেল্প করতে পারো আর আমার মেকআপ দেখে তার কিছু হেল্প হতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। তাহলে তোমাদেরকে পরে খুঁজতে হবে না। তো বাই বাই গাইস।